নমস্কার বন্ধুরা, আমি রত্নাস বিউটিফুড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা স্বাগত। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আজকে রান্না করব মুরগির মাংস। আজকে বাজার থেকে টাইগার মুরগি নিয়ে আসছি, এটাই রান্না করব। টাইগার মুরগি খেতে কিন্তু বেশ দারুণ লাগে, আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানি না। তো তার জন্য আমি প্রয়োজনীয় উপকরণ নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেশন করে নেব। ম্যারিনেট করতে আমি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম বেটে রাখা শুকনো লঙ্কা। এর শুকনো লঙ্কাটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম, যতটুকু আমি ঝাল খাই ততটুকুই। তারপরে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা। তো এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ধনিয়ার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো বন্ধুরা, স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি সুন্দর করে মাংসগুলো ম্যারিনেট করে নেব। ও এর মধ্যে দিয়ে দিলাম আমি খাঁটি সরষের তেল। আমরা বেসিক্যালি সরষের তেল দিয়ে রান্না করি, তো সেক্ষেত্রে সরষের তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম। তো চামচ দিয়ে আজকে ম্যারিনেট করে নিচ্ছি, কারণ হাত দিয়ে আজকে আর মাখছি না। তো বন্ধুরা, মাংসটা যতটা ম্যারিনেট করা ভালো হবে, খেতেও কিন্তু ততটাই স্বাদ হবে, আর রান্নাটাও বেশ ভালো হবে। তো ম্যারিনেট করা আমার কমপ্লিট। এরপরে আমি একটা থালা দিয়ে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো। তো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমি রান্নাঘরে চলে আসলাম। এবার রান্না শুরু করছি। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে এবারে আমি মাংসে যে আলু এবং রসুনগুলো ব্যবহার করব, সেগুলো একটু হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নেব। তো আমার কিন্তু মাংসে আলু এবং এরকম গোটা গোটা রসুন খেতে বেশ ভালো লাগে, তার জন্য আমি মাংসে প্রায় এরকম রসুন এবং আলু ব্যবহার করি। তো আমি আলুগুলো এবার দিয়ে দিচ্ছি, ভেজে নেব আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গোটা রসুনগুলো দিয়ে আমি আবারও ভালো করে আলু এবং রসুন দুটোই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, আলু এবং রসুন দুটোই ভাজা কমপ্লিট। এবার তুলে নিচ্ছি। ওই তেলেই আমি এবারে দিয়ে দিলাম গরম মশলা ফোড়নে। এখানে আছে জিরা, দারচিনি, এলাচি, তেজপাতা। একটু ফোড়ন করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজগুলো দিয়ে এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, কুচানো পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার হয়ে আসছে, আর আমি এগুলো ভাজবো না। এখন আমি এর মধ্যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, অনেকটা সময় কিন্তু মাংসটা মাখানো ছিল। তো যাই হোক, এবারে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। মাংসগুলো দিয়ে এবার আমি হালকা হালকা আঁচে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আস্তে আস্তে করে জাল দিতে হবে এবং মাংসটা ভেজে নিতে হবে। মাংস থেকে যে জলটা বের হবে তাতেই কিন্তু মাংসটা কষানো কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু প্রথমে হালকা নাড়াচাড়া করে এবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মাংসটা কষিয়ে নেব। তো বন্ধুরা দেখো তো কতটা পরিমাণে মাংসের গা থেকে জল বের হয়েছে। তো যাই হোক, এই জলেই কিন্তু আমি মাংসটা পুরোটা কষিয়ে নেব। মাংসটা অনেকটাই কষানো হয়ে আসছে, আরও কিছুক্ষণ আমার কষাতে হবে। তো বন্ধুরা, মাংস কিন্তু কষানো কমপ্লিট। এরপরে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা রসুন এবং আলু ভাজাগুলো। বাটা মশলার রান্না দেখতে কিন্তু অনেকটাই সুন্দর, যেমন কালারটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, মাংস কষানো কমপ্লিট। আবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি খুব একটা জল দেব না, কারণ মাংসটা 80% সিদ্ধ হয়ে গেছে, আর মাংসে বেশি একটা ঝোল রান্না করব না, আমি একটু কষাই রান্না করব। তার জন্য আমি অল্প পরিমাণে জল দিলাম। এরপরে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব। তো বন্ধুরা, মাংস কিন্তু রান্না প্রায় কমপ্লিট। আমি 20 থেকে 25 মিনিট জাল করে নিয়েছি। তো এখন গরম মশলা দিয়ে আমি মাংসটা উঠিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এবং রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা আমার নতুন ভিউয়ার্স আছে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে, পাশে থাকবে, একটু সাপোর্ট করবে, আর অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।